যদি ভালো ইংরেজি শিখতে হয় আমরা যার উপরে সবথেকে বেশি কাজ করি সেটা হলো একা একা লেখা শেখা। আজ আমরা শুরু করলাম এসএকিউ, সেটাও একা একা লেখা শেখা। তার থেকেও যেটা বড় প্রয়োজন, আমরা প্রত্যেক যারা অনলাইন ক্লাসেস করছো তাদেরকেও বলবো ওয়ার্ড নোটস অর্থাৎ ভোকাবুলারি তোমাদেরকে স্ট্রং করতে হবে। কি স্ট্রং করতে হবে? ভোকাব পার্ট। এই ভোকাবুলারি স্ট্রং করলে শুধু ক্লাস 9, 10, 11, 12 নয়, চাকরির পরীক্ষাতেও কাজে আসবে। শব্দ মনে থাকে না, এটা আজকে থেকে আর বলা যাবে না। শব্দ মনে থাকবে কি করে সেটা বুঝবো। সবার আগামী 10 মিনিট আমি এনার্জি চাইছি, পাবো? ইয়েস অর লাউডলি? দেখো, প্রথম শব্দ লিখি ভিশিয়াস। কি শব্দ? আচ্ছা, ভিশিয়াস উচ্চারণ করতে গেলেই আসছে না বিষ, মানে বিষ। তাহলে ভিশিয়াস মানেই বিষাক্ত। ভিশিয়াস মানে বিষাক্ত। আচ্ছা, বিষাক্ত আরো একটা সিনোনিম হচ্ছে ভেনোমাস। কি? আচ্ছা বন্ধু, এই ভেনোমাস শব্দটা মনে রাখবো, আমাদের মনে থাকেই কারণ সাপের বিষকে বলা হয় ভেনাম। আর যদি কাউকে স্নেক বাইট করে তাহলে আমরা যে অ্যান্টি ভেনাম দিই, তাহলে অ্যান্টি ভেনাম। তাহলে এই দুটো মানে কি? বিষাক্ত। মনে থাকে? তাহলে বিষাক্ত ইংরেজি ভিশিয়াস। জোরে বলি, জোরে বলি, জোরে বলি, দুহাত তুলে বলি। বাহ। এর পরের শব্দ, দুই বন্ধুর মধ্যে মারামারি হচ্ছে, একটাই বান্ধবী, এক ফুল দো মালি। মারামারি হচ্ছে, দেবে গালাগালি, কোন রকম এ বলছে মেরে ফেলে দেবো, ও বলছে মেরে ফেলে দেবো, কিন্তু কেউ কাউকে কিছু মারেও না, কিছুই করে না, কিন্তু মুখে। এই যে বিবাদ, এটাকে বলা হয় অল্টারকেশন। এটাকে বলা হয় অল্টারকেশন। এই অল্টারকেশন তোমরা প্রায়শই দেখবে তোমাদের বাবা অত্যন্ত এনজয় করে বিভিন্ন খবরের চ্যানেলে দুজন শিক্ষিত সোকল্ড মানুষকে এনে ঝগড়া বাঁধিয়ে দেওয়ার অনুষ্ঠান নামই মুখোমুখি, বিপক্ষ এ পক্ষ, এরকম করে এরা দেয়। তো এইটার নাম হলো অল্টারকেশন। খুব ভালো বাংলা হলো বাগ বিতণ্ডা। বা 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 বাগ বিতণ্ডা তোমাদের মনে রাখতে হবে না, মনে রাখো যে বিবাদ। কি? আচ্ছা, এর আরো একটা সমার্থক শব্দ কি হতে পারে? আমরা প্রত্যেকেই জানি ডিবেট। কি জানি? ডিবেট। মনে থাকবে? প্রত্যেকে জানি আমরা কি? ডিবেট। আচ্ছা, একটু মন দিয়ে দেখি তো, এই শব্দটা থেকে এইটুকুনি আমরা তুলে নিই, তাহলে পড়ে থাকে কি? অল্টার। পড়ে থাকে কি? আচ্ছা, অল্টার মানে পরিবর্তন। আমরা এক একটা জামা এক এক দিন অল্টার করে পরি। মেয়েরা খুব অল্টার করে পড়ে, ছেলেরাও তাই অল্টার করে পড়তে হয়। আচ্ছা, এই অল্টারের ইটা মুছে দাও, দিয়ে দাও এ, তাহলে হবে অল্টার। এটা মানে বেদি। বেদি মানে কি? তুলসী বেদি আমরা বলি। যেই জায়গাটা এরকম একটা জায়গা যেখানে তুলসী গাছটাকে রাখা হয় স্টেপ করে করে, এখানে একটা তুলসী গাছ থাকে, এটাকে বলা হয় বেদি। ক্লিয়ার? দেবীকে যেখানে রাখা হয়, দেবতাকে যেখানে রাখা হয়, সেই জায়গাটাকে বেদি বলে, অল্টার। ক্লিয়ার? এর পরের শব্দ যদি আমরা আসি, সেটা হলো অ্যাডভার্সিটি। কি নাম? আচ্ছা, অ্যাডভার্সিটি মানে বিপদ, সমস্যা। অ্যাডভার্সিটি মানে কি? সমস্যা। এর সমার্থক শব্দ কি? মিজারি। কি? আচ্ছা, যদি এর সমার্থক শব্দ মিজারি হয়, এর বিপরীত শব্দটা খুব মজাদার। এর বিপরীত শব্দ হচ্ছে কন্টেনমেন্ট। আমি হিন্দিতে কথা বলি, আমি যুদ্ধে গেছি, কেউ একজন টেন্টে বসে ক্লোরোমেন্ট খাচ্ছে, তা আমি বললাম কন টেন্ট মে ক্লোরোমেন্ট খাওয়া হয়, এরকম ব্যাপার। তাহলে কন্টেনমেন্ট মনে থাকবে। তাহলে এটা মানে যদি বিপদ হয়, এটা মানে প্রমোদ, আনন্দ। ঠিক আছে, মনে থাকবে। এর আরো একটা সমার্থক শব্দ হলো প্রসপ্যারিটি। কি বললাম? প্রসপ্যারিটি। আচ্ছা, চলো পরের শব্দে যাই আমরা।
পরের শব্দটা খুবই মজাদার, যেটা না হলে কোনোদিন মনে শান্তি থাকে না। কি জানো সেটা? সেটা হলো ডিফিকেট। সে ডিফিকেট মানে কি? ডিফিকেট কথার অর্থ পুপ। পুপ, পুপ মানে কি? হাগু। যা না হলে মনে শান্তি থাকে না। তাহলে এই পুপ আর ডিফিকেট মানে হলো হাগু। what a nice word। কারণ যার ঘুম আর হাগু ঠিক, সে লোকটাই সব থেকে বেশি সুখী। তাহলে ডিফিকেট মানে কি বললাম? পুপ। একটু দাঁড়াও, এই পুপের পি তুলে দাও, দাও আর। গরিবের হাগু ভালো হয়, পুয়ার। আচ্ছা, এই আর তুলে দাও, আর তুলে দাও, আর তুলে দুটো ই দিয়ে দাও, ফি। পি মানে ইস্যু করা। আচ্ছা ঠিক আছে, আমি আবার পাশে একটা পি দিলাম। এই পিপ মানে উকি মারা। পিপ মানে কি? তাহলে একটা শব্দ থেকে কতগুলো শব্দ তৈরি হলো, লক্ষ্য করেছো? এরপরে একটা শব্দ লিখি, আনপ্রেসিডেন্টেড। আনপ্রেসিডেন্টেড, আনপ্রেসিডেন্টেড। এ সর্বনাশ করেছে। এই দাঁত ভাঙা শব্দ হচ্ছে আনপ্রেসিডেন্টেড, বেরিয়ে গেল। আনপ্রেসিডেন্টেড, ভেঙে ভেঙে আনপ্রেসিডেন্ট। আরে বাবা, প্রেসিডেন্ট তো তোরা জানিস, প্রেসিডেন্টেড। আনপ্রেসিডেন্টেড মানে মহান, নভেল। আনপ্রেসিডেন্টেড মানে কি? আচ্ছা, আরেকটা শব্দ নেই, আরেকটা শব্দ হচ্ছে কেয়স। তোরা জানিস, আগের দিন তোরা পড়েছিস কেয়স মানে হুড়োহুড়ি, আর তার তলায় চলে গেলে গুড়োগুড়ি। তাই হুড়োহুড়ি থেকে দূরে রাখো কাদের? বুড়ো বুড়ি। আচ্ছা, তাহলে এই কেয়স, কেয়সের সমার্থক শব্দ কমোশন। কি? কমোশন। ঠিক আছে, কেয়সের সমার্থক শব্দ কি? কমোশন। মনে থাকবে? তাহলে এতগুলো শব্দ কিন্তু আমরা এখান থেকে জেনে গেছি। তাহলে ভিসিয়াস মানে কি, অল্টারকেশন মানে কি, অ্যাডভার্সিটি মানে কি, ডিফিকেট মানে কি, আনপ্রেসিডেন্টেড মানে কি, কেয়স মানে কি? আচ্ছা বলো তো, মানবিক ইংরেজি কি? মানবিক ইংরেজি ফিল্যান্থ্রপি। কি? ফিল্যান্থ্রপি, THROPHY, ফিল্যান্থ্রপি। এর সমার্থক শব্দ হিউম্যানিটেরিয়ান, মানবিক। শেষে একটা কঠিন শব্দ দিয়ে গেলাম, কারণ এগুলো মনে রাখতে হবে। ফিল্যান্থ্রপি অর্থাৎ মানবিক। ঠিক আছে, তাহলে এতগুলো শব্দ আমরা প্রতি সপ্তাহে শব্দ ভান্ডার বাড়াচ্ছি তো অল্প অল্প করে। তাই প্রতিদিন কোনো না কোনো শব্দ কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে। আজকে তাহলে এটা লিখে নাও সুন্দর করে। যারা অনলাইন ক্লাসেস করছো অবশ্যই একটা জায়গায়, আমার একটা ছাত্র অনলাইনে পড়ে, তোমাদের দেখাবো, ও এত সুন্দর করে খাতাটাকে রেডি করেছে। একটি ছাত্রী এত সুন্দর করে নোটসটাকে তৈরি করেছে, ভালো লাগে দেখতে। এগুলো তোমরাও সুন্দর করে খাতাটাকে তৈরি করো, লিখে নাও।